আলহামদুলিল্লাহ চলে এসেছে 2026 সালের পবিত্র আশুরার দিন। আল্লাহু আকবার। ও মা বোনেরা, এখনো আপনি জানলেন না আশুরার রোজা কয়টি রাখবেন, কোন দিন রাখবেন, কত তারিখে রাখবেন? বাংলাতে নিয়তটা সহকারে আপনাদেরকে জানিয়ে দিব। একটু মনোযোগ দিয়ে ভিডিওটি শুনলেই সব কিছু সহজে আমল করতে পারবেন। পবিত্র আশুরার দিনে কত রাকাত নামাজ পড়তে হবে এবং কোন নিয়মে নামাজ পড়বেন এবং কিভাবে নামাজ পড়বেন সহজভাবে সুন্দর করে বলে দিব। প্রিয় মা বোনেরা ও মুসলিম ভাইয়েরা আমার, পবিত্র আশুরার দিনে ও মহিলা মা বোনেরা কি কি জিকির করবেন এখনো জানলেন না, শিখলেন না, আমি আপনাদেরকে সুন্দর করে জিকিরগুলা বলে দিব। তারপর এই পবিত্র আশুরার দিনে আপনারা কিভাবে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে একটা দোয়া আছে, যেই দোয়া পড়লে সব দোয়া চাওয়া আল্লাহ কবুল করেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আশুরার দিনে কিভাবে আমল করবেন সম্পূর্ণ আমলের ভিডিও, আমলগুলা বলে দেওয়া আছে এই ভিডিওর মধ্যে। একটু মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। আমার মা বোনেরা বাসা বাড়িতে একা একা সুন্দরভাবে আপনি আমল করতে পারবেন। আশুরার দিন হলো শ্রেষ্ঠ দিন, গোটা দুনিয়ার দামি দিন। এ আশুরার দিনে অনেক ঘটনা ঘটেছে, যেগুলো সংক্ষেপে কয়েকটা আপনাদেরকে বলবো। এ আশুরার দিনটি অত্যন্ত দামি দিন। আজকের এই ভিডিওর মধ্যে প্রথমে আমরা আশুরার দিনের ফজিলত জানব, তারপরে আমরা আশুরার রোজা সম্পর্কে জানব, কত তারিখে রোজা রাখতে হবে, কী বারে কয়টি রোজা রাখবো, তারপর নামাজ কত রাকাত পড়ব, জিকির কয়টি জিকির করব, কি কি জিকির করব, তারপর মুনাজাত কিভাবে করব সেগুলোও আপনাদেরকে বলে দিব। পবিত্র আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আবার এই পবিত্র আশুরার দিন মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা গোটা দুনিয়া ধ্বংস করে দিবেন। প্রিয় মা বোনেরা ও মুসলিম ভাই, মুহররম মাসের 10 তারিখকে পবিত্র আশুরার দিন বলা হয়। এই মুহররমের 10 তারিখ পবিত্র আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন এবং এই পবিত্র আশুরার দিনে দুনিয়ার মধ্যে এসে আদম আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত কান্না করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে আদম নবীর তাওবা কবুল করেছেন, ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এই আশুরার দিনে হযরতে নূহ আলাইহিস সালাম এর কওমের লোকদেরকে আল্লাহ আযাব দিয়েছিলেন। প্রত্যেক জোড়ায় জোড়ায় এক জোড়া করে নিয়েছিলেন নৌকার মধ্যে, কিস্তির মধ্যে। 40 দিন পর্যন্ত পানির উপরে নৌকাটা ভাসমান ছিল। 40 দিন পরে যদি নামক পাহাড়ের সাথে ঠেস লেগেছে, যেই দিন পাহাড়ের সাথে লেগেছিল দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন। আল্লাহ তাআলা বললেন, ও অগ্নি, ও আগুন, বারদাউ ওয়া সালামা, তুমি শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা হয়ে গেছে, আরামদায়ক হয়ে গেছে। যেই দিনে ইব্রাহিম ও খলিলুল্লাহকে মুক্তি দেওয়া হলো, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। ও প্রিয় মা বোনেরা আমার, হযরতে ইউনূস আলাইহিস সালাম ওই পয়গম্বরকে মাছ গিলে ফেলেছে, মাছ খেয়ে ফেলেছে। মাছের পেটের মধ্যে 40 দিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে ইউনূস নবীকে
মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন। 18 বছর পর্যন্ত সুস্থ, সারাটা শরীর পচে গেছে, দুর্গন্ধ, পোকায় ধরে গেছে, জিহ্বা পর্যন্ত আক্রমণ শুরু করে দিল। হযরতে আইয়ুব আলাইহিস সালাম বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে তাহলে আপনাকে ডাকবো কিভাবে? আল্লাহ, জিহ্বা পোকায় খেয়ে ফেললে আপনাকে ডাকতে পারবো না। আল্লাহর বড় ভালো লেগেছে। আল্লাহ বলেন, ও আইয়ুব, যাও যাও যাও, একটা ময়দানে গিয়ে তোমার পা দ্বারা জমিনে আঘাত করো। মাটি ফেটে জমিন থেকে পানি বের হতে লাগলো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম ওই পানি দিয়ে গোসল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন। প্রিয় মা বোনেরা আমার ও মুসলিম ভাইরা, মুহররমের 10 তারিখ পবিত্র আশুরার দিনের সব থেকে হৃদয় বিদারক, সব থেকে কষ্টের ঘটনা হলো আমাদের প্রিয় নবী সরকারে কায়নাত, দু জাহানের সরদার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যারা জান্নাতের যুবকদের সর্দার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া আমার নবীর নাতি ইমাম হুসাইনকে গলা কেটে শহীদ করেছে। প্রিয় মা বোনেরা আমার, এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন অত্যন্ত দামি, ফজিলতপূর্ণ। সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বললাম। এবার আসুন আমরা এই মুহররমের 10 তারিখ, এটা ইংরেজি কত তারিখ, কিবার পড়ে আমার মহিলা মা বোনেরা ও মুসলিম ভাইয়েরা, এটা তো 2026 সাল চলতেছে, আর এই মাসটা হলো জুন মাস। এই জুন মাসের 26 তারিখ দিনটা পরে শুক্রবার। এই জুন মাসের 26 তারিখ শুক্রবার দিনে পবিত্র আশুরার দিন। এই 2026 সালের এই মাসের 26 তারিখ, এই জুন মাসের 26 তারিখ শুক্রবার হলো পবিত্র আশুরার দিন। যারা পবিত্র আশুরার রোজা রাখবেন, আপনারা 2টি রোজা রাখবেন। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে নবীজি যখন মদিনায় গেলেন, মদিনার ইহুদিরা এরা 10 তারিখ মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখছে। নবীজি বললেন, ও ইহুদিরা, তোমরা আজকে কেন রোজা রেখেছো? ইহুদিরা বললে, আজকে আশুরার দিন। আজকের দিনে বনি ইসরাইলের নবী মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি, এজন্য রোজা রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদিরা, তোমাদের থেকে আমাদের বেশি হক, কারণ আমার ভাই হলো মুসা। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, আগামী বছর থেকে আমরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখবো। শুধু একটি রোজা রাখবো না, আমরা 2টি রোজা রাখবো। 9 তারিখ এবং 10 তারিখ, 9 মুহররম এবং 10 মুহররম, 2টি রোজা রাখবো। এই 2টি রোজা রাখবো আমরা 9 মুহররম এবং 10 মুহররম। ইংরেজি তারিখ অনুযায়ী 25 জুন, 26 জুন, 25 জুন এবং 26 জুন আমরা 2টি রোজা রাখবো। প্রিয় মা বোনেরা ও মুসলিম ভাইয়েরা আমার, ও সম্মানিতা মায়েরা আমার, আমরা বুধবার রাতে সাহরি খাবো। সাহরি খেয়ে বৃহস্পতিবার রোজা রাখবো। বৃহস্পতিবার রাতে সাহরি খেয়ে শুক্রবার দিন রোজা রাখবো। যদি আমরা এই আশুরার রোজা সুন্দর করে রাখতে পারি, সাহরিটা সুন্দর করে খেয়ে আমরা রোজার নিয়তটা এভাবে করব। রোজার নিয়ত হলো
বাংলাতে নিয়ত করলেও হবে, কোনো অসুবিধা নাই। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনের রোজা রাখার নিয়ত করছি, আশুরার দিনের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা, ও আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এ আশুরার দিনের রোজা যে আমরা রাখবো, দুইটি রোজা নয়, মুহররম 10 মুহররম, 25 জুন, 26 জুন, বৃহস্পতিবার শুক্রবারে দুইটি রোজা যে রাখবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন। নবীজি জানিয়েছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, যদি তোমরা আশুরার দিনের রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কিভাবে আমরা রোজা রাখবো জেনে নিলাম। এবার আসুন ও মা বোনেরা আমার, এই পবিত্র আশুরার দিনে আমরা কত রাকাত নামাজ পড়ব, কত রাকাত নামাজ পড়ব, কোন নিয়মে পড়ব, কিভাবে পড়ব। পবিত্র আশুরার দিনে 1 নম্বর নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়ব। পুরুষরা মসজিদে জামাতের সাথে, মা বোনেরা বাসার মধ্যে সময় মতো আজানের সাথে সাথে নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 2 নম্বর নামাজ হলো আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। বুধবার রাতে সারি খাওয়ার জন্য উঠে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। বৃহস্পতিবার রাতে সারি খাওয়ার জন্য উঠে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা আপনার প্রয়োজন হাজতগুলা পূরণ করবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, এটা হলো 2 নাম্বার নামাজ। 3 নাম্বার নামাজ হলো 3 নাম্বার নামাজ হলো ফজরের নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, তারপর 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ যদি পড়েন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা 2টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন এবং 2টা উমরার নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। এই নামাজ পড়ার পরে পবিত্র আশুরার দিনে স্পেশাল 2 রাকাত নামাজ পড়বেন, যেই নামাজ পড়েছিলেন নবীজির নাতি ইমাম হোসেন। সীমার যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর গলা কেটে শহীদ করবে, ঠিক ওই মুহূর্তে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও সীমার, তুমি আমাকে শহীদ করবে, হত্যা করবে, অসুবিধা নাই, আমি বাতিলের সাথে, বেঈমানের সাথে কোনো আপোষ নাই। নবী যে পথে চলে গেছেন সত্যের পথে আমি চলবো। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন। এই 2 রাকাত নামাজ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু পড়েছিলেন। সীমারকে বললেন, সীমার, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়ব। এই 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজটা পড়ে নেই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে সুযোগ দেওয়া হলো। ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তিনি 2 রাকাত সেদিন নামাজ পড়েছিলেন। এই নামাজ নফল নামাজ, এই নামাজের নিয়তটা এভাবে করবেন।
আশুরার দিনে 2 রাকাত নফল নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আশুরার দিনে এইভাবে 2 রাকাত নামাজের নিয়তটা করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত আশুরার দিনের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন, 10 বার সূরা ইখলাস পড়বেন। তারপর রুকু 2 সিজদা করে তারপর প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, আলহামদু সূরা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস পড়েন। 10 বার সূরা ইখলাস পড়ার পর রুকু করবেন, 2 সিজদা করবেন। 2 সিজদা করার পরে তারপর বৈঠক দিবেন, তাশাহুদ, বৈঠকে বসে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা ও মুসলিম ভাইরা আমার, এইভাবে আশুরার দিনে নামাজগুলা পড়বেন। নামাজ শেষ হওয়ার পরে আশুরার দিনের নামাজ পড়ার পরে আবার শ্রেষ্ঠ জিকিরগুলা পবিত্র আশুরার দিনে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। 1 নাম্বার যে জিকির করবেন সেই জিকিরটি যদি করেন আল্লাহ তাআলা দুনিয়ার পেরেশানি দূর করে দিবেন। প্রত্যেকবার জিকির করার জন্য জান্নাতে একবার করে, একবারের জন্য একবার, 50 বার পড়লে 50 বার, 100 বার পড়লে 100 বার আল্লাহ তাআলা জান্নাতে গুপ্ত দরভান্ডার দিবেন। 1 নাম্বার জিকিরটি পড়বেন 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মা বোনের আমার, 2 নাম্বার যেই জিকির করবেন সেই জিকির হলো ইস্তিগফার পড়বেন 100 বার। আল্লাহ আপনার পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। জীবনের যত পাপ আছে সব পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। ইস্তিগফারটি 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 3 নাম্বার যে জিকির, এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। 3 নাম্বার জিকিরটি করবেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার জিকির সুবহানাল্লাহ পড়বেন 100 বার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার আমলনামা নেক দ্বারা ভরপুর করে দিবেন। 5 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 6 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 6 নাম্বার জিকির করার পর 7 নাম্বারে নবীজির প্রতি মহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এই জিকির করবেন, 100 বার দুরূদ শরীফ পড়বেন, প্রত্যেকটা জিকির 100 বার করবেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এই নাম পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, একটা দোয়াও ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া কবুল করবেন।
তিনবার আল্লাহ পাকের নামটি পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে পবিত্র আশুরার দিন যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা বিপদ আল্লাহ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যা কিছু আপনার প্রয়োজন চাইবেন আল্লাহ সব দিবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র আশুরার দিনে এই শ্রেষ্ঠ আমলগুলা করার তৌফিক দান করুন।